হরে কৃষ্ণ। ভগবত তত্ত্বজ্ঞান পরম্পরার মাধ্যমে আসে। আসলে পরম্পরা বলতে কি বুঝি আমরা? যেমন আমার পিতা, তার পিতা, তার পিতা, এই যে একটা সারণী রয়েছে, এটাকেই পরম্পরা বলে। যেমন আমার ঠাকুর দাদা আমার দাদুকে যা নির্দেশ করেছেন, আমার দাদু যখন সেই নির্দেশটা আমার বাবাকে করবেন, বাবা যখন আমাকে করবেন, এবং একই নির্দেশ যখন আমি আমার সন্তানকে করব, এই যে একই নির্দেশের যে যথার্থ সারণী, এটাকেই পরম্পরা বলা হয়। বৈদিক শাস্ত্রের জ্ঞান এই জগতে পরম্পরার মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেটা ভগবদ্গীতাতে ভগবান নিজেই বলেছেন। তিনি বলেছিলেন, ইমম বিবস্বতি যোগম প্রত্যবান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনুর ইক্ষাকুবে অব্রবীত এবং পরম্পরা প্রাপ্তম রাজস্বয়বিদু। অর্থাৎ বৈদিক জ্ঞানটা ভগবান প্রথম সূর্যকে বলেছেন, সূর্য মনুকে বলেছেন, মনু ইক্ষাকুকে বলেছেন। এভাবে ক্রমান্বয়ে পরম্পরার মাধ্যমে এই জগতে বৈদিক জ্ঞান প্রকাশিত হয়েছে। সেই জন্য আমাদের সকলকে পরম্পরা সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে হবে। আমি যেখান থেকে, যার কাছ থেকে, যেখান থেকে খুশি সেখান থেকে জ্ঞান লাভ করতে পারি না। বৈদিক জ্ঞানটা একটা নির্দিষ্ট সূত্র থেকে এবং যথাযথ স্থান থেকে লাভ করতে হবে। পদ্মপুরাণে বলা হয়েছে, সম্প্রদায়বিহীন মন্ত্রস্তে নিষ্ফলাস্তে। অর্থাৎ সম্প্রদায়বিহীন যদি কেউ মন্ত্র বা জ্ঞান লাভ করে তা নিষ্ফল হয়। অর্থাৎ সম্প্রদায় বা যথার্থ অথেন্টিক স্থান থেকে আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে। পরম্পরা ব্যতীত কখনো জ্ঞান লাভ করা উচিত নয়, কারণ পরম্পরা ব্যতীত যে জ্ঞান আমরা প্রাপ্ত হব তা যথার্থ না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। হরে কৃষ্ণ।